আসসালামু আলাইকুম। গণ অধিকারের রাশেদ খান আজকে বিএনপিতে যোগদান করেছেন। বিএনপিতে যোগদান করে উনি বলেছেন, আমি রাশেদ খান আজকে বিএনপিতে যোগদান করছি। জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ দেশ ও জাতির জন্য সংগ্রাম করে যাব। উনি বিএনপিতে যোগদান করার একটা মাত্র কারণ এমপি হওয়ার চেষ্টা করা, অর্থাৎ এমপি হওয়া। তাকে এই বয়সে এমপি হতে হবে। রাজনীতিতে 2018 সালের কোটা আন্দোলন থেকে রাজনীতিতে হাতে খড়ি বা রাশেদ খানদেরকে আমরা কিছুটা চেনা শুরু করেছি। এরপর নূরের সাথে থেকে বিকাশ নূর হয়েছে, মানে টাকা পয়সার তসরুপেরও অনেক গল্প শোনা যায় ওদের সম্বন্ধে। ওরা বিভিন্ন সময় বিভিন্নভাবে লোকজনের থেকে টাকা পয়সা জোগাড় করে তারা এটা দিয়ে তাদের নিজেদের ভোগ বিলাসে ব্যস্ত ছিল। যাই হোক, তারপরেও 2024-এর গণ আন্দোলনের সময় তাদের যথেষ্ট ভালো ভূমিকা ছিল। সেই ভূমিকার কারণে তাদেরকে আমরা বলতে চাই যে তারা রাজনৈতিকভাবে গড়ে উঠছিল। তাদের কথাবার্তা, আচার আচরণে মনে হচ্ছিল যে তারা একটা নতুন একটা বন্দোবস্ত বা নতুন একটা রাজনৈতিক ধারা নিয়ে এগিয়ে যাচ্ছে। কিন্তু এমপি হওয়ার লোভ, মন্ত্রী হওয়ার লোভ আসলে প্রত্যেকটা রাজনীতিবিদের ভিতরে মানে এমনভাবে লেগে আছে যে তারা যে শেখ হাসিনার আমলে তারা বলে যে শেখ হাসিনার আমলে তাকে কিনতে পারেনি। আসলে যেই ব্যক্তি সামান্য একটা এমপি হওয়ার লোভে বিএনপিতে যোগদান করে ফেলেছে এবং তার নির্বাচনে জয়লাভ করার কোনো সুযোগ এখনও নেই, যোগদান করে ফেলেছে, সেই ব্যক্তিকে শেখ হাসিনা কিনতে পারেনি, এটা বিশ্বাসযোগ্য নয়। আসলে শেখ হাসিনা ওদেরকে কিনতে চায়নি, ওরা নিজেদের ডিমান্ড বাড়ানোর জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেছে। লোভী ব্যক্তির পরিচয় কোনো না কোনো সময় প্রকাশ হয়ে যায়। রাশেদ একটা লোভী ব্যক্তি এবং তার পরিচয় প্রকাশ পেয়ে গেছে। ঝিনাইদহ 4 আসনের মানুষ অবশ্যই আপনারা রাশেদকে ভোট দিবেন না। আপনারা বিএমপি করতে পারেন, আপনার ধানের শীষের প্রতি ভালো থাকতে পারে, কিন্তু কোনো বেইমান, কোনো মোনাফিককে আপনারা ভোট দেবেন না। এরা হচ্ছে যে পোল্টিবাজ রাজনীতিবিদ। আজকে তারা বিএনপি দিয়ে গেছে এমপি হওয়ার জন্য, কালকে আরেক দলে যাবে এমপি হওয়ার জন্য। অতএব ওদের পোল্টিবাজদেরকে ভোট দিয়ে কখনোই তাদেরকে মানে এমন কোনো সুযোগ দেবেন না যে সুযোগের বলে তারা ভবিষ্যতে অন্য কেউ এটা থেকে উৎসাহিত হয়। ধন্যবাদ।